শালা কি রকম তো যন্ত্রণা এত কোনদিন গিরু গিরু বাথরুম থাকে না স্যার এখানে থাকে আগাই হয় না শালার কি রকম তো একটা যন্ত্রণায় বলছি না হ্যাঁ হাগু গিরু গিরু পানি পোকার গিরু এই যন্ত্রণাই তো বাঁচতেছি না আমি একটা যন্ত্রণা এই যে বাবাজি কোন তোমার তো যন্ত্রণা দেখতেছি রাত দিন 24 ঘন্টা এই যে বদনানি আর যাওয়ার আহো এই যে হাফ ডাউন করতেছো এই বদনার পানি পানির জায়গায় থাকে তুমি কি পায়খানা করে পানি দূর বাবু হাগু হলো কিরু কিরু মনে করেন যে পানি হলো পোকার গিরু বুঝেন নাই আপনি হাগু হইলো কিরো কিরো এতদিন শুনছি যে বাস হইলো গিরো গিরো হ্যাঁ। আর হাগু আবার কিরো কিরো ও হইছে গিরু গিরু ও গিরো গিরো হ্যাঁ, হাগু গিরু গিরু মানে পানি হলো পোকার গিরু আবিষ্টি। পানি ঘুরায় না এনে আইছে কি হয়েছে মা? তোর জামাই হ্যাঁ। যে বাবা মাকে বাইতে করতেছে তোকে বাইতে কে বাপ করে না এই যে কি হয়েছে, কি করছো তুমি? আর কই না হাগু গিরু গিরু মনে করে পানি হলো পোকার গিরু তুমি এই ভাবা আবার এনে শুরু করছো? ও বাইতে থাকতো মা এই টয়লেটে যাইবো আবার আইবো যাইবো আবার আইবো এই পানি বদনাতেই থাকে। আচ্ছা কাজ কাম করে কেমনে করে এমনি যে বদনা নিয়ে দৌড় পারে কাজ কাম কেমনে করে ভাত খাবার সময় কি বদনা নিয়ে বহে বদনা পানি খায় আরে মা কই না, ও কাজে গেল এক বদনা পানি নিয়ে যায়। ওই যে টয়লেটে গেছে গা আবার। হ্যাঁ ওই যে দেখো আবার আয়া পড়ছে। এই যে বাবাজি তোমার কি রক্ত আমাশা হইছে না বাবু হাগু গিরু গিরু বুঝেন না কে পানি হলো পোকার গিরু কি পাগলের গোষ্ঠী নিয়ে মরলাম ওই গেদি হ্যাঁ জামাইয়ের কি তাহলে কষা হইছে কি জানি মা আমারে তো কই নাই। কষা হইছে বাবাজি তোমার দূর বাবু কষাই তো হইছে হাগু গিরু গিরু বুঝেন না পানি পোকার গিরু কষা হইছে তুমি আমার রাইতে কবা না হইলো পানির বড়ার মধ্যে তেল দিয়া দিলে পায়খানা হইয়া জায়গা দূর বাবু বলা হানে আগে পানির পড়ে দামি ঘুরা বলা হান তুমি তো পোলা হানে মিয়া জামাই তো নিজের সন্তানের মতোই বুঝো না এই যে এই যে শোনো, হলো। আচ্ছা কও তুমি কও। বেশি বেশি কচু শাক খাবা তাইলে মনে করো যে তোমার পায়খানা শক্ত হবো না পেঁপে খাবা পেঁপি খামু হ্যাঁ কচু খামু কচু খাবা কচু শাক শাক খাবো। সবজি খাবা খাইরো আর পানি খাইও তুমি তো পানি খাও না তা তো দেখতেই আসছি এই যে এক কাম করো কি করবো? না যাই গে খাবার সব কই যাবো? এবার তা থাকবো না কেন না না? যাই গাঙ্গ বাইতে আমগা আমি যাব না। তোমারে কচু খাবার কইছি দেখে যাবা গা আমরা গোবাইতে থেকে কচু খাবো কি কৃষি দিকে থেকে ওটা কচু খাইলে হরে খায় কচু তোমার মতো মজা পাইতে না যায় তোমার মতো মেয়ে জামাই বাড়িতে থাকাচ্ছে না থাকাই ভালো ও বদনাম তো থাকবে না থাকতে খাবো তো নেও শিখি মা আমি যাবো না। যাবা না কৃষি দিকে তুমি যেই ভাব করো তোমার লাগে আমার যাবার মন চাই না। ফালতু মহিলা কয় কি হাগু গিরু গিরু পানি হলে পোকার গিরু আমার যন্ত্রণা ব্যস্ত না চালু করে নাও যদি আমার মান সম্মান যদি রাখবা চাস তাড়াতাড়ি যাবে মা ও কিন্তু বদনা নিয়ে যাবে। ওরে নিয়ে খাবার তো নেও শিখি বদনা নিয়ে গেলে আমি পেশাব পায়খানা করবো কি দিয়া আপনারা কিনে নেবেন নেও ব্যাগ নেও শিখি কি যে একটা যন্ত্রণায় পড়ছি না এই যে বাবা দেখো না আমি একটু বাথরুম থেকে আসি আচ্ছা যাও কি কিছু কবেন কইতাছি যে রাস্তাঘাটে গেলে কইও যে বদনাটা আমি দিয়া দিছি আউশ কইরা আচ্ছা। তুমি আবার কইও না যে আমার এই আগু গিরু গিরু পানি পোকা পোকা কি জানি কইলা মাসের কাছে কমে নিয়ে যায় আমার শাশুড়ি আমার বদনি দিয়ে দিছে আমার হাগু গিরু গিরু পানি লোক পকা তোর মেয়ে কিন্তু মিয়া জামাই একবারে জাত বানাইলাম জামাইরা থাপুর মারবার নিগা হান কিসেন থাপড় মারবো না তোমার মতো জামাই থাকাছে না থাকাই ভালো মিয়ার এক পাগল ছাগলের কাছে বিয়া দিছি যাও যাবার আগে যাও আমার নাকি জামাই দিয়ে দিতাম মেয়ে বিয়া করছেন এবার আপনার মেয়ে বিয়া করতে সাফা করো দিকে তো কষা কষা কি একটা জ্বালার মধ্যে বললাম গেদি করে কই গো? হয় নাই? নাও। আসো মা গেলাম। আমরা গেলাম গো আমরা গোবার তার হাগু গিরু গিরু হবে না এই যে হ্যাঁ। বদনা রাইকা যাও। কে মানুষে কি কইবো? মাইসে যাও মানে দেখে মাইসের কামাই আমি খাই আমার কামে আমি খাই বুঝো নাই মাইসের চিন্তা করলে আমার কাম করবো ওই কিশোর করছস এখনো যাস নাই তোরা যাও, মান বাবা, সম্মান কি নিয়ে শেষ যাই। করবে যে একটা পেঁপে সিরা নিয়ে যা খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যাইস পেঁপে নিয়ে যাবো। এই যে তুমি কি পেঁপে খাইবা? না বিবি কাম না যাইলাম না যাও হাগু গিরু গিরু পানি তোমার ওই পোকা। বাগু গিরি গুরু যেদিন ছাড়বো সেদিন কাপড় বাড়ি আই নাও। এই যে বদনাটা না হাত এই যে পিছনে নেও তাহলে কেউ যেন দেখতে না পারে। পিছনে নাও পিছনে। পিছনে নেবো কে গো নাতিন জামাই নাতিন ব্যাপার কি কই না হাতে বন্দি কে আতে বন্দি বলে হাগু গিরু গিরু পানি পোকার গিরু ও হাগু গিরু গিরু তার মানে নাতিন জামাই তোমার কি আই থাকে যে বন্দি তোমার হাতেই থাকে সবসময় বড় না নাকি আপনি বুঝেন নাই তো ডাইরেক্ট তো না ডাইরেক্ট না একটা পাইপ আছে না পাইপ সেটিং করে নইলি তুই জায়গা
আরে কি কোন প্লাম্বার মিস্ত্রি আছে, প্লাম্বার মিস্ত্রি আছে, এক নম্বরে মতিন আছে না, ওলে প্লাম্বারে কাম জানে। ওরে দে ভালো করে এই যে থানদারি রডের নাগাল ওবা করে বাইরে 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 ফাইন করে পাইপ সেটিং করে মন করে সিমেন্ট দিয়ে কষি দেয়, ওটা দিয়ে নইলে হারা হয়ে যাবো গা। আরে দাদা কথা কইও না মানে নাকি পাশা কি বিল্ডিং যে পাশা বিল্ডিং এর জায়গা জায়গা ঠুকাম কেটে কেটে পাইপ না কাবো। আরে ওড়ারও তো একটা পর্দা আছে, আছে না? তোমার হাগো গিরি গিরু আর কি জানি পানি কিরি কিরু, পানির পোকার কি পোকার কিরু। এতে বন্দিনে যে হসুর বেড়ে আইছাও এলাকার মানুষে দেখে না, দেখে না? থেকে বন্ধ নিয়ে গেতেছি পারি বিলে নাকি শাশুড়ি ভালো মন্দ খাওয়াইছে একবার ডাইরেক্ট হয়ে গেছে গা। বাচ্চা গেতেছি এই আমনে গো এলাকায় থাকবো না হেদিন বাচ্চা গেতেছি। তা বন্দি হাতে করে নিয়ে আয়, বন্দি হাতে করে নিয়ে আয়। তোর জামাই রে একটু গাছ শিখে গেছু, আদব কায়দা তো শিখেই নাই, বুঝো না? ওই, হ্যাঁ যাও যাও হায় রে শালা, এই যে শালা তুই যে আমার নাতিনারে থুয়া গেল, এই যে তোর জামাইরে থুয়েছে ওই যে গাছ খেতে গেল, তোরে যদি কেউ নিয়ে যায় ওকে দেখবো এইবার জামাই রে সংসার করো। আমি কি গরু ছাগল যে একজোড়া আমার দেখবো আর টানতে টানতে নিয়ে যাইবো গা? আচ্ছা তোর জামাই কি ডেলি আগে বা করে ডেলি হ্যাঁ প্রত্যেক দিনে আগে মানে একবার কষা না? কই গো আরে রাখো কাম হইতেছে না। হয় না চাই না বের করো আরে গলার রক সিরা দাবানি করে নয় তা কাম হয় না। উফ আরে দাদা আছে না এই যে মানুষের পায়খানা কষা হইলে এই যে ছোট ছোট একদম গিরু গিরু পড়ে হ্যাঁ, হ্যাঁ, মানে যে ছাগলের নাদা আছে না এক লগে যে পড়ে মানে ওই বাবা ওই বাবা কি গো অতিরিক্ত কষা হয়ে গেছে গা। হয় নাই? শালার একটা বুদ্ধি দে নাতিন জামাই তো বোতল চাই আহুক। আমি কামিল না যাই খাইতাছি। আহো হ্যাঁ 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 এবার শেষ হয়ে গেছে, দেখোস না মনে হয় যে কোন থিন আইলো একবারে শেষ দুর্বল হয়ে গেছে গা। নাতিন জামাই তোমার একটা বুদ্ধি দে, তুমি তো আমার নাতিন জামাই, তোমার বুদ্ধি না দিলে কোবা যে দাদার নাকি দেওয়া সাল শালাই আমার একটা বুদ্ধি দিল না। বাইতে যাওয়ার আগে ডাক্তারের গনে এই যে সাপোজিটিভ আছে না, সাপোজিটিভ ইথাইনতেনি ওটা 5টা দিন হারা পায়খানা ক্লিয়ার হবো, ডাক্তারের কাছে কগা দিয়ে দেবনি। আপনি দিছিলেন হ্যাঁ আমার পায়খানা কষলি মাঝে মাঝে দেই, হ্যাঁ তুমি দিও ভালো হয়ে যাবো গা। সাপোজিটিভ এই যে ইথাইনতেনি সাদা সাদা, হ্যাঁ হাগু গিরু গিরু পানি লো পানি কি পোকার কিরু, পোকার কিরু। হাগু গিরু গিরু পানি পোকার কিরু, হাগু গিরু গিরু পানি পোকার কিরু, হাগু গিরু দাদা এবার নিবে পাগল হইছে ওই যে যাইতাছে কইতে কইতে কিছু পাগল হয়ে যায়। না ওরে ভুলে আরে জামুলে গয়না বানা দিবেন নিকা তাড়াতাড়ি বাইরে গো তা ঠিয়া হেবার চাই এ সাধন টানি করতে দিন জায়গা বোঝো না কে জামুকা বাজারে একটু সাজুগুজু না করলে কি হয়, তাও আবার তোমার বউ আমি। হনো সাইজা গাজা গেলিও কো ময়নাল পাগলার বউ না সাইজা গেলি কো ময়নাল পাগলার বউ মানুষ তোমার পাগলা কোক আর যাই কোক, আমি তো জানি তুমি আমার ভালোবাসা, ভালোবাসার মানুষ হিরো। আর যে হিন্দি নায়ক আছে না ঠিক আছে। অর্জুন, হ্যাঁ মনে করো তুমি তার থেকে কোনো অংশতে কম না, এই বুঝলে? জন্য তুমি আমার লোক কি বোঝো না তোমার গয়না বানা দিবি কিসের নিগা তুমি আমার অন্তরের ভিতরে শিখা যে অন্তর সেইটা দিয়ে ভালোবাসো এই জন্য তো তোমার আমি গয়না বানা দিবি বোঝো না ভালোবাসুম না আমি তো জানি তুমি আমার কাছে কি, এই জন্য তো তোমার এত ভালোবাসি। আসলে লেট হয়েছে এটা কথা। আচ্ছা তুমি জানি কি একটা নাম গুলা আলু অর্জুন, আলো অর্জন ওটা কি কি কারে কর আল্লাহ তুমি এই নায়কটা চিনো না? হ্যাঁ? ওই যে পুষ্পা দেখো নাই? হ্যাঁ হে নায়কের নাম গো মারে হ্যাঁ, হে- ঠিক আছে বাবা রে এই ওজনি সহ্য করে আল্লাহ না হনি শোনা বেশি লাগছে কি? না হালকা আসলে আমি তো রেডি ছিলাম না, তুমি যে ফাল দিয়ে বান্দরের মতো উঠছো, আমার একটু আগে থেকে সাবধান করবা না? আচ্ছা তাতে নো যাই হ্যাঁ ঘটনা হইলো যে তুমি যে আমার ঘর বানাইতে যেতে চাইতেছো, হ্যাঁ। টাকা পাইলা কই? হ্যাঁ টাকা পাইলাম কই টাকা সেদিন গা কই তোর বাবার বাড়ি গেছিলাম টেহা চাই আনছি চায়া দিল না ধরে সিন্ধুক খুলে নয়া পড়ছি নু যাই কর না দিন তো হ্যাঁ হ্যাঁ কি করে নিয়ে আইছো? একটু সন্দিক ব্যাঙ্গে কড়াড়ে এনেছি যে তোর গয়না বানা দিই তোর বাপে তো তোর দিব না আমি তো দিলাম আমার বাপের বাড়ি থেকে সিন্দুক ভাঙ্গা টাকা চুরি করে নিয়ে আইছো আমার গলার হার বানানোর লাইগা? ও মা যত শিকার আসলে দেনা না হেরে চুরি করে আনছি ওই আসলে বানর তুই এত যে তুই যে চোরের কথা আমি জানি, আসলে আমি তো মানুষের কাছে কই না, মানুষের কাছে কই না মান সম্মানের ভয়ে। হ্যাঁ। তুই লাস্ট পর্যন্ত কি করছস? আমার বাপের বাড়িতে গিয়ে আমার বাপের বাড়ির সিন্ধুক ব্যাংকে টাকা চুরি করছস, আর এই টাকা যদি আমার হার বানা দিবার এই হার আমি কিনতে বাপের বাড়িতে যামু? এই বানর তুই তোর তো ভূতানি খাচ্চনি হয় পুরুষ কয় কারো তাকে জানো পুরুষ কয় মনে করো যে যারা মনে কর্মতে হ্যাঁ করে কা পুরুষ আমি কম নাহি হ্যাঁ আমি আমি অনেক পুষ্পা বুঝছিস না এই এইটা কি কসুর পুষ্পার আমি জানি, চোর জানি কোন আনকার চোর। এই চোর আবার তুই পুরুষ দাবি করস নিজেরে,
যে কিনা শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করে এবার কোন রকের পুরুষ রে? এই খাচ্ছুন ওরা আব্বা জানে যে মেয়ের দামে এটা আপনার লাগাচ্ছে জীবনে জোর করে নিয়ে আমার মেয়ের গয়না ওটা কি বেশি বোধর তুই যদি ভালো মানুষ হয়ে থাকস হ্যাঁ। আর যদি আমার লগে সংসার করতে চাস টাকা ভালো ভালো আমার বাপের বাড়িতে জ্যান থেকে নিছস হ্যানে রাইখা আয়া পড়বি। খাচ্ছুন নি যা কইছি আমি তো আরে কিছু বিশ্বাস করে অন্য কে রকম না গয়না মারি দিবনু না আমি করে আরে গুতা ফিনিশ করবো নু কার গায়ে হাত দেস? হ্যাঁ চোর কার তুই গায়ে আমার হাত বউ দেস? আমি তোর গায়ে হাত দিয়ে মানসি গায়ে হাত দিবার যাচ্ছি তুই আমার কোনো জামাই না, তুই কোনো জামাইয়ের কাতারই পারস না, চোর জানি চুপ আর একটা সাউন্ড দিবি একবার ধরো যে গলে মাইনে চুপ তুই যদি পুলা মানুষ হতে আরেকবার আমার গায়ে হাত দিবি হ্যাঁ? আর একবার আমার গায়ে হাত দিবি কি গায়ে হাত দিব মানে তুই আমার বউ হারা দিন হাত দিব এই যে মারবি না তোরে মারবি না একটা মাইরা ঝুলাইয়া রাখবো একদম এই যে এনে দেখছিস কি এনে তোরে ঝুলাইয়া এই রাখবো ডরে তো তোরে কিছু কই না যে রাইতে তুই থাকি তুই যে অংমাই হালা দাস আমি তো জানি না ভালো মানুষের মতো পুষ্পা। টাকা পুষ্পা আজকে তো ছোট আমু টাকা বাড়িতে দিয়ে আবি বাহ এই যে আর কিন্তু কোনোখানে তুমি এই যে বদনামিয়া গদি পায়খানা করবার লক্ষ্য করেছে কিন্তু রাস্তাঘাটে মেলা মানুষের কথা শুনছি কেরা শোনা মিয়া না হ্যাঁ ভাই আইলা হোসের বাড়ি থেকে আইলাম ভাই গো হাগু কিরি কিরি পানি লো পোকার কি বুঝলাম না হিসাবটা এটা কি হয়েছে হাগু কিরি কিরি আগা কিরি কিরি পানি পোকার কিরি কি হয়েছে গো আরে ভাই আমি আর কি কমু ওই বানরের মনে হয় পায়খানা কষা হয়েছে কোনো পদ্ধতি করে না ও কষা মানুষে ধরছে কষায় ফাইন হইছে তুমি যেরকম কষা তোমার ধরছে ও কষা হোসের বাড়ি যা কি গুগাবার খাইছা তো তোমার কষা হইলো হসির বাড়িতে আমি গুগল সাগু দানা খাই আর না সাগু খাইলে তো পাতলা ওই পায়খানা হসির বাড়ি গেছিল মরুকের গোস্ত খিলাইছে ওই খাসির তো গোস্ত খিলাইছে বদজম হইছে এই যে একদম মিছা কথা সত্যি কইবা কথা। না যাইয়া পর্যন্ত তুমি খালি গরুর মাংস খাইতাছই ও গরু গোস্ত বেশি খাইছে তুই তো 15 দিনে 1 মিনিট তার 15 দিন ধরে হইছে হাগু হইলো কি ওর কিরি কিরি পানি হলো পুকার কিরি এটা থাকবই তোমার ভাই গো আমার জাহান শেষ একবারে হাগু গিরি গুরু পানি পর পোকার গিরি বুঝছি তোমার হইলো এই পায়খানা রাস্তা ওই যে কামছাড়া কুত্তা না রে এস ভাবি এর যা অবস্থা দেখতেছে আপনি কুইটা খাইতে দেন আরে ভাই কি আর এইরকম কুত্তা করতে ওইসা কি একতলা কুত্তা আরে ডিনে হয় না কুতাকুতির শব্দ আমি 2 দিন ধরে ভাত খাইতে পারি না কামানা হয় না হয় না অসহ্য এক কাম করি তোরে টাঙ্গাইল নিয়ে যাই হসপিটালে সদর হাসপাতালে ওন ডিএনসি কইরা নিয়ে ফাইরা নিয়ে আহি আমার পেটে কি বাচ্চা আরে ভাই আপনি কি সব কোন হ্যাঁ মানুষের যদি বাচ্চা নষ্ট হয় তখন বলে ডিএনসি করে আমার জামাই আর কি তাই নাকি আরে পায়খানা রাস্তা ডিএনসি করে পায়খানাটা ক্লিয়ার কইরা নিয়ে আহি ওর তো যে হাগু হইলো কিরু কিরু পানি হইলো পুকার কিরু বুঝেন না হ্যাঁ ঠিক আছে হাসপাতালে যাবো না এমনি যাবো হ্যাঁ দেখো পয়রা যাও না ভাই 3-4 দিনে কি এক করে রাখছত না ভাই গো মেলা পরিশ্রম করছি কাম হয় না তাহলে কি বন্ধ হইলো সুপার গুলো বর্ষণ না সুপার গুলো তো গোস্ত মতো সুপার গুলো মিশাই দিছে কি কবো কেরা মানে পানি এই পানি কোন সময় নিছত পানি নিছি কালকে এই পানি রইছে এক ফুটা ব্যবহার করিস না হসির বাড়ি থেকে নিয়েছি মানে এই যে লঙ্গিটা উঁচা করে যে বহর পরে আর পানি ছোঁয়া আসো না না। এই জন্য তো আরো শক্ত হয়েছে কোনো কামই হয় না তো ওই জন্য আরো শক্ত হয়েছে মানে যদি তোর পায়খানা না হয় যদি পানিটা ছোঁয়াইতে তাহলে ভিজা ভিজা পাই এটা নরম হইতো দশটা মানুষের গুড়া উঠলে সেটার মধ্যে মন্দির কথা উল্লি না দশ খারাপ আমার হাগাইলো গিরু গুরু পানি পোকার কিরম আমি যন্ত্রণায় বাঁচি না এই চলো তো ভাবি আপনার কি কষ্ট হয়েছে আরে ভাই জানছ আপনি আপনার কষ্ট হয় নাই আপনার কষ্ট হইলে কোন হোমিওপ্যাথি দিমনি হোমিওপ্যাথি খাইলে পাতলা হয় আল্লাহ কসে হসুর বাড়ি গেছে দাওয়াত খাবার হে লোক হইছে হাগু হইলো কিরি কিরি পানি হইলো পুকার কিরি শালা কি একটা ডায়লগ নিয়ে আইছে আগা কষা মানে কষা হইলে খুব বিপদ বুঝছেন বিষা গলা খাইলে কষা পারে একবার ভুলে খালি বিকরা গলা খাই দেখে হাগু আরো কিরি কিরি পানি হইলো পুকার কিরি হবো আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়। আপনি লগে লগে হাঁটতেছেন কে এটা আপনার জামাই তাই না কে আপনি জানেন না না আপনার জামার সবকিছু দেখা মনে হইতেছে যেন নাট বল্টু ঢিলা নাট বল্টু ঢিলা হইলে ভালো হইতো নাট বল্টু ঢিলা না সব নাট বল্টু টাইট হয়ে গেছে টাইট হলে তো ডাইরেক্ট কইলো কেমনে হাতে বদনা নিয়ে ঘুরতাছে না আরে ডাইরেক্ট হাগু গিরি গুরু পানি হলে কি পোকার গিরু বুঝে না আমকার এলাকায় একজন ছিল ওর কুয়াশা 15 দিন কুয়াশা ও বাথরুমে খালি যাইতো আর তো কোনো কামই হতো না আমার আপনি তো তো ওই রোগ আমার তো নিয়েছি তাহলে ঠিক আছে আপনি আর স্বাস্থ্য ভাই হ্যাঁ আপনি ওই লোকের স্বাস্থ্য ভাই হ্যাঁ আমার তো কোনো স্বাস্থ্য ভাই নাই মাঝে মাঝে সমস্যা আমারও হয় কি হয়? ওই যে ওইরকমই
আচ্ছা ভাবি আপনারা কষা ওই হয় যে কসু খেত আছে যদি এখনই ধরে যাইতে পারেন। ও কচু খেতে দেখলি পারে মনে হয় ঘাস খেতে দেখলি পারে আইবার কিন্তু যায় গেলি তো কাম হয় না। বাবা বাবা এমনি এসে নাচুন না পড়ি তার মধ্যে পাইছে ডোলার বাড়ি কসু খেত দেখছে আর চাপ মারছে দৌড় দেন। চালু করে আইবা কিন্তু আপনিও যান। না আপনার যদি দরদ লাগে আপনিও যান যান আমি যাইতাছি মিল্লা জিল্লা কাজ করলে তাড়াতাড়ি হয় বুঝলেন নাকি? হায় হায় বেরিয়ে কয় কি হ্যাঁ দুজন এক লগে কুতুন দেও দেও কি বা কইরা কুত্তাছে গো মান সম্মান থাকলো না কাম হইতেছে না ভাই কথা আনে যে বইলা ভাই আপনি ভয় পাইন না টেনশনের কোনো কারণ নাই আমি আইসা পড়ছি আইছেন কেনে আপনার হেল্প করার লাগে। আমার হেল্প করবেন আপনি কিবা করে আপনার বদনায় পানি দেখে আমারও চাপছে। ভালো থাকি আমি হইলে মহিলা মানুষ আমি হইলে পুরুষ মানুষ আপনি নাইছেন কিছু নাকি আরে কিছু হইব না আপনার কোতাটা আমি কুইতা দেব না। ফালতু কথা কবার জাগাবেন না একজনের কুতুর একজনের কুতুর কুতুর কামাবো এই যে দেখেন আপনাকে উপকার করা মানে হাইতে হাইতে বাস খাওয়া। আমি বাস সুপার খাবেন জানেন বাস খাবেন বেডি সিকির বালি যদি কাম হইতে দিলে কাম হইতে আমি কত সিকির বাতাছি বাথরুমে যে ঘাস খেতে যে পাট খেতে যে ধান খেতে যে তার মধ্যে এই যে কচু খেতে যাই আপনার 14 গোষ্ঠীর কেউ কি আক্কেল নাই আপনার কি পানের বুটাটা খোঁজা মারতে পারে না? এই পানের বড়টা খুঁজে পাবো না পোলাহান মানুষ রে আমি কি গুদা পোলাহান এই যে আপনার তো দেখি শেষ হয় নাই আইতাছি গো ভাই পানিটা দিয়ে গেলাম না পানি তুমি কি না বাবা তাহলে আমি কি করব? আপনি ওই যে খসকার পাতা দিয়ে ঘষা দেন জাগা উপকার একটা করতেই আরেকটা হয়ে গেল। অনেকদিন ধরে জামাই লাগে কথা কই না আজকে রাইতে মন ভরে কথা কই না। আওয়াজ চালু কইরা এই যে বেরিয়ে না তোমার মোবাইল নিয়ে গেল গা মোবাইল তো পড়ে গেছে কষ্ট থেকে ভালো হইছে ভালো হইছে তোমার এই পায়খানার বের আমার জীবনে যাইবো না খালি গরুর মাংস খাইবা পায়খানা কষা হইব আর বদনা নিয়ে এনে হেনে খালি দৌড় পারবা ওই খাচ্ছি না আমি কি পরিশ্রম করতেছি হ্যাঁ এই তঙ্গ বাচ্চা থেকে পরিশ্রম করতে দিতে দিব না না, হাগতেছে না হাগু গিরুর পানি প্রকার ডায়লগ শিখছে আচ্ছা খালা তোমার এই পান গর্দানি এমনই শোভা যায় না বাচ্চা এরে হাগো গিরু গিরু পানি গিরু গিরু কি খবর হসিবাদি গেলাম হসপিটাল থেকে আইলা জীবনে তুই জাঙ্গার আগে জন্ম নিছিলি না আমাকে মান সম্মান সাথে দিছে এই সারা জীবনে বন্ধু নিয়ে গুলি হ্যাঁ আমার হাগু গিরু পানি প্রকার গিরু আমি কি করবো এখন বুঝো না বোঝনে এটা নিয়ে হসপিটাল গেছিলি হ্যাঁ ভাবি হসিবাদি নিয়ে এলাম এ নিয়ে কিবা করে বাবু ভাই শরম না তো কিছুই না আপনারও হ্যাঁ এই যে ভাই আপনার এইসব কথা কয়া আবার নাকটা কাটেন না কে কি করলাম আমি এবার হ্যাঁ আমার নিকে তো সরমে মিটাই কে হবে আগো গিরে গিরে পানি পোকার কিরু তাই না আগো গিরে গিরে পানি পোকার কিরু ও মন্দির কোন কার জানি কি খাইছে গোস্ত খাইছে না হেজে তো তোর বারে ছয় না তোর ডাক্তার বারে বারে কইছে গরুর মাংস তুমি খাবা না হেদিন হাগো গিরে গিরে পানি পোকার কিরু ঠিকই কইছেন ভাই ও গরুর মাংস খাইলে এই সমস্যা হয়। আজকে থেকে তোমার গরুর মাংস খাওয়া বন্ধ জিগড়া না একটু কমায়ো বুঝতাও কি জিগড়া কমায়ো টুকা হ্যাঁ তুমি দেখাইছি আমি করতে না খাইলা হসিবাদি দেখাইছি ঈদের মধ্যে ওই লিবার ঈদ আই লিবারাই এমন জন্মের মাংস খাবো ওই শালায় খাই আমি খালি দেবো আগু কিরু কিরু পানি পোকার কিরু হ্যাঁ নাই আমি তো জানা তোমাকে মাংস মান খয়া করছে কিনা না মাংস আমার খবো না বাড়ির বগলে বাড়ি তো গো বাড়িটা হরাই নিয়ে তাদেরকে চেক মিলাই তোমাকে বাড়ি ফাঁকে নিয়ে আসো না পাগল মাগল কোন দিকে আইছিল আমি গ্রামে হ্যাঁ পানি আগু কিরু কিরু পানি পোকার কিরু বুঝছেন না ভাই দর্শক ভাই এইটা কোনো কথা হইলো হ্যাঁ হাগু কিরু কিরু পানি পোকার কিরু ওর বাবা আমার না টলে লেলো বলাই হেই যে গেছে বাড়ির কথার খবর নাই হ্যাঁ একা একা আমি কি করবো ওর হরিণে পাড়াই দিত তাহলে আমি একখানে থাকতাম নি পাকশাক করে দিত নি তাহলে পাকশাক করে দিত আমি বয়ে বয়ে খাইতাম ওদের বাড়ি নিয়ে খাইতেছে হ্যাঁ শ্বশুর বাড়ি গেছে বাড়ির কথা মন নাই না বাড়ির কাজ কাম করে না গোড়া এত জ্ঞান পোলার এইরকম জ্ঞান পোলার একদম জ্ঞান ছাড়া আব্বা আবার কিছে ধরেন বললো পানি প্রকার গিরু আমার এই অসুখ শুরু হয়েছে তুই গরু মাংস খেয়েছে মন্দির বলা তোরা আমার বাইরে আমার চামড়া তুলে হারাই দিব তোরা গরু মাংস খাবা নাকি না দেয় ওই রাগে কই তুই গরু মাংস খাইছা কেন নাকি খাইছি হসিবাদি গেছি তো গরুর মাংস দেয় বড়গের গোস্ত দেয় ছাগলের গোস্ত দেয় কুরকার গোস্ত দেয় তাকর তুই গরুর মাংস বাদ দে তুই কুরকার মাংস খাইতি আমি তো খাবার চাই না আম্মা জোর করে খেলালো তার মধ্যে দুই দেবো খালি খাই তাছাড়া তো খাই না হাউস করে গেছিলাম না খাইছি
এই যে ডাক্তারের কাছে যা লাগবো এটা পয়সা লাগবো তোর হরির কাছে দেয়া নেই কি ডাক্তারের কাছে আমাকে এটা চিকিৎসা করবে না চিকিৎসা করে কি হবো? ও তার মানে কয়দিন ধরে হয়েছে তো 2-3 দিন ধরে 2-3 দিন আরে তুই বসে থাক গরম মধ্যে খালি শুয়ে থাকা আর খালি কোহাগা আর খালি কুতইটা এটা তো বাইরে না ডাক্তার না দেখলি বাইরে না হাগু কিরু কিরু পানি পকার কিরু পানি পকার খিরু তাহলে কি বা করবি ডাক্তারের কাছে না গেলে না আব্বা। তাহলে হয়ে থাক যা কর না এই যে তাড়াতাড়ি টয়লেটে যাবো থাকো যাও আমি টয়লেটে দেবো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না তোমরা সব তুমি মাংস আবার দিলা কে তুমি জানো না হ্যাঁ এই অসুখটার ব্যাপার তুমি জানো না মুখটা কি আমার যা আমি তালা দিয়ে থুয়া দিম আব্বা চাফার মধ্যে দিতা ধরে তোমার চাফার মধ্যে ধরে দিতে জামাই বলে তো তোমার আপনি বুঝছে শুরু হইছে আপনি কই দেন যে কি বাবুলার বউ যে স্বামীর কথা হাত তুলে আইরে এনি ডাউল তো ইয়ার কি কইরা তোরা এটা মারবার রাগে এই ভাই কি অসুখ ভালো করে না কোন এই যে মুখ সব একদম লাল বানাইলো আইছে কুদান দিয়া ও এই যে নাও ডাক্তারের কাছে যাই জীবন শেষ না যাই ডাক্তার কাছে যাই নইলে কাম হবো না হ্যাঁ মেলা কুইটা দেখলাম কুইটা কুইটা জীবন আর শেষ করলাম চোখ মুখ নালুয়া জায়গার মধ্যে থেকে মুখ সোফা ফুলা জায়গা কিসের গরু মাংস হাগু গিরি গুরু পানি পকার গিরু গরুর গোস্ত খাইলি বেরিয়ে অবশ্য অবশ্য